চিকিৎসার জন্য মেডিকেল ভিসায় ভারতে রয়েছেন বাংলাদেশের সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ। ব্যারাকপুরের ছেলের বাড়িতে ওঠেন তিনি, কিন্তু মঙ্গলবার 31শে ডিসেম্বর সন্ধ্যায় হঠাৎই বুকে ব্যথা অনুভব করা তাকে ভর্তি করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। সেখানে কার্ডিওলজি ডিপার্টমেন্টে ভর্তি রয়েছেন তিনি। এদিকে 2রা জানুয়ারি বৃহস্পতিবার রয়েছে বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি। তাই এসএসকেএম হাসপাতালে ভর্তি হওয়ায় আইনজীবী রবীন্দ্র ঘোষের দেশে ফিরে চিন্ময় কৃষ্ণের হয়ে মামলা লড়ার বিষয়টিও প্রশ্নের মুখে দাঁড়িয়ে গিয়েছে। যদিও বাংলাদেশে পৌঁছলেও যে তিনি মামলা লড়তে পারবেন তা নিয়ে নিশ্চয়তা নেই, কারণ সূত্রের খবর তিনি নাকি বাংলাদেশে পৌঁছলেই তাকে গ্রেপ্তার করা হবে। ইতিমধ্যেই নাকি তিনি চিন্ময় কৃষ্ণের হয়ে মামলা লড়ায় বেশ কয়েকটি হুমকি চিঠিও পেয়েছেন। এমনকি আদালতে ঢোকার সময় তাকে হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। প্রসঙ্গত কিছুদিন আগে ব্যারাকপুরে ছেলের বাড়িতে ওঠেন প্রবীণ আইনজীবী রবীন্দ্র ঘোষ। মেডিকেল ভিসায় ভারতে এসেছেন তিনি। এদিকে তার ভারতে আসার খবর পেয়ে ইতিমধ্যেই তার সঙ্গে দেখা করতে আসেন ইসকনের কলকাতা চ্যাপ্টারের প্রধান রাধারমন দাস, ভারত সেবা সংঘের প্রধান কার্তিক মহারাজ, বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং, কৌস্তব বাগচির মতো নেতারা। প্রত্যেকেই রবীন্দ্র ঘোষকে মানসিকভাবে শক্তি জুগিয়েছেন, পাশে থাকার বার্তা দিয়েছেন। প্রসঙ্গত মঙ্গলবারই ব্যারাকপুরে গিয়ে রবীন্দ্র ঘোষের সঙ্গে দেখা করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কিছুক্ষণ বৈঠক হয় দুজনের। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ জানান, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তা শুনেছেন রবীন্দ্রবাবু, কিন্তু এ বিষয়ে রাজ্যের তরফে কিছু করার নেই। এটা কেন্দ্রীয় সরকারের বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও রবীন্দ্র ঘোষ চিঠি দিয়েছেন বলেও জানালেন কুণাল ঘোষ। তিনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনো সদুত্তর পাননি বলেও দাবি করেছেন কুণাল ঘোষ। কি বলেছেন কুণাল ঘোষ শোনাবো আপনাদের। আমরা বাংলাদেশের কিছু উদ্বেগজনক ঘটনায় চিন্তিত হতে পারি, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে সরাসরি কিছু করার নেই, কারণ বাংলাদেশে তো রাজ্য পুলিশ দিয়ে কিছু করতে পারবে না। ফলে যেটা করতে হবে কেন্দ্রীয় সরকারকে করতে হবে। ফলে এবং উনি আমাদের মাননীয় রবীন্দ্রবাবু কিন্তু এখানে কোনো দল বিজেপি ব্যাপারটা সেরকম আদৌ নয়। উনি বাংলাদেশের মানবাধিকার এবং সংখ্যালঘু সুরক্ষা তাতে ওনারা কাজ করেন। ফলে সেই জায়গায় ওখানে একটা প্রবলেম তৈরি হয়েছে, আর উনি চিকিৎসার কারণে কিন্তু এখানে এসেছেন। উনি যে এখানে আছেন, আই রিপিট, উনি যে এখানে আছেন সেটা চিকিৎসার কারণে আছে। চিকিৎসার একটা হচ্ছে হাঁটুতে সমস্যা আছে, নিউরোলজিক্যাল প্রবলেম আছে, হার্টে উনি কদিন ধরে আনইজি ফিল করছেন। ফলে উনি সেই জায়গাটায় রয়েছেন। আমাদের একটা পরিষ্কার বক্তব্য, ওনার মমতা বন্দ্যোপাধ্যায় যেটা কমিউনিকেশন সেটা উনি জানেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে দিচ্ছেন যে আমরা উদ্বিগ্ন, আমাদের খারাপ লাগছে, বাট আমরা তো আলাদা রাষ্ট্রে কিছু করতে পারি না, এটা করতে হবে কেন্দ্রীয় সরকারকে। কেন্দ্র যা করবে আমরা সেটা সাপোর্ট করব। এই সাপোর্ট করার প্রশ্নে ধরুন উনি চিঠি দিচ্ছেন প্রধানমন্ত্রীকে, তাহলে বিজেপি নেতারা এ রাজ্যে এত কথা, এত লাফালাফি, ওনার সঙ্গে দেখা করতে আসা, তাহলে সেটা কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী ওনাকে উত্তর দিয়ে সেই ব্যবস্থাটা অন্তত করতে পারেন। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুজয় ঘোষ, দেখাবো আপনাদের। অসুস্থ চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ মঙ্গলবার তাকে তড়িঘড়ি ভর্তি করা হলো এসএসকেএমের কার্ডিওলজি বিভাগে। ইতিমধ্যেই হাসপাতাল সূত্রে আমরা যেটা জানতে পারছি, এই রবীন্দ্রনাথ ঘোষের জন্যও হাসপাতাল কর্তৃপক্ষ একটি মেডিকেল বোর্ডও তৈরি করেছে। আমরা যেটা দেখলাম যে মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং তৃণমূল কংগ্রেসের মুখপত্র কুণাল ঘোষ তিনি পৌঁছে গিয়েছিলেন ব্যারাকপুরে, এবং রবীন্দ্রনাথ ঘোষের ছেলের সঙ্গে প্রথমে কথা এবং পরে বেশ কিছুক্ষণ রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের মুখপত্র। তারপর আমরা যেটা দেখলাম যে কুণাল ঘোষের সঙ্গে সাক্ষাৎ করার পর রবীন্দ্রনাথ ঘোষ তিনি সাংবাদিকদের বলেন যে তার সঙ্গে সমস্ত বিষয়ে তিনি আলোচনা করেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তিনি সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেছেন এবং ইতিমধ্যেই কুণাল ঘোষকে সে কথা রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন। এবং দীর্ঘ কুণাল ঘোষ এবং রবীন্দ্রনাথ ঘোষের একটা বৈঠক, এবং বৈঠকের পর কুণাল ঘোষ তিনি যেটা জানালেন যে ইস্যুতে রবীন্দ্রনাথ ঘোষ তিনি বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে যে আইনজীবী হিসেবে যিনি দাঁড়িয়েছিলেন, তিনি একজন সাহসী পদক্ষেপ নিয়েছেন
এবং বাংলাদেশে যে হিন্দুদের ওপর যে নির্যাতনের ঘটনা, সেই ঘটনা একেবারে নিন্দারযোগ্য। এবং যে সাহসের পরিচয় রবীন্দ্রনাথ ঘোষ দেখিয়েছেন, সেটা সত্যি একজন সৎ আইনজীবী হিসেবেও সাংবাদিকদের জানিয়েছেন কুণাল ঘোষ। কিন্তু যেটা দেখা গেল যে কুণাল ঘোষের সঙ্গে সাক্ষাতের পরই একেবারে অসুস্থ হয়ে পড়লেন রবীন্দ্রনাথ ঘোষ। আমরা জানি 2রা জানুয়ারি বাংলাদেশে ফের চিন্ময় কৃষ্ণ দাস বা চিন্ময় কৃষ্ণ প্রভুর শুনানির ডেট আছে। এবং আগেই রবীন্দ্রনাথ ঘোষ তিনি জানিয়েছেন, যদি তিনি বেঁচে থাকেন তাহলে তিনি কিন্তু ফিরে গিয়ে ফের চিন্ময় কৃষ্ণ দাসের হয়েই তিনি সওয়াল করবেন। কেন তিনি এই উক্তি করলেন? যেটা জানা যাচ্ছে যে চিকিৎসা ভিসা নিয়ে তিনি ভারতে এসেছিলেন এবং ভারতের পশ্চিমবঙ্গে বিশেষ করে ব্যারাকপুরে তার ছেলে, এখানে দীর্ঘদিন ধরেই তার ছেলে কিন্তু ভারতের নাগরিক এবং তিনি ব্যারাকপুরে দীর্ঘদিন ধরে এখানেই ছোট থেকে বড় হয় এবং চিকিৎসা সব কিছু তার এখানেই। এবং চিকিৎসা ভিসা নিয়েই যেটা জানতে পাচ্ছি যে তিনি এ রাজ্যে এসেছিলেন। আমরা দেখলাম যে তিনি এ রাজ্যে আসার পর বিজেপির পক্ষ থেকে আমরা দেখলাম যে সুকান্ত মজুমদার তিনি ছুটে গিয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ইসকনের রাধারমন দাস, ইসকনের ভাইস প্রেসিডেন্ট, তিনি তার সঙ্গে সাক্ষাৎকার করেছিলেন। বঙ্গ বিজেপির আইনজীবী সেলের পক্ষ থেকে তার সাহসী এই ধরনের পদক্ষেপের জন্যে তাকে বিশেষ পুরস্কৃত করা হয়। এবং রাজ্য রাজনীতির যে বলা যেতে পারে একেবারে ভরকেন্দ্র হয়ে পৌঁছেছেন এই চিন্ময় কৃষ্ণ দাসের যে ইস্যুটা, সেই ইস্যুটাকে সামনে রেখে এ রাজ্যের বঙ্গ বিজেপি তারা কিন্তু আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী তিনি সবথেকে বেশি সরব হয়েছেন এবং রবীন্দ্রনাথ ঘোষ তিনি আসার পর বিরোধী দল তারা যেরকমভাবে চিন্ময় কৃষ্ণ দাসের এই ইস্যুতে যেভাবে রবীন্দ্রনাথ ঘোষের আইনজীবী হওয়ার সুবাদে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তার এই সাহসী পদক্ষেপের জন্যে বঙ্গ বিজেপি তাকে যেভাবে পাশে দাঁড়াতে দেখা গিয়েছে প্রথমেই। এরপরই যেটা দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ তিনি কিন্তু হঠাৎ করেই পৌঁছে গেলেন রবীন্দ্রনাথ ঘোষের কাছে এবং তার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন। এবং তারপর আমরা যেটা এই মুহূর্তে এসএসকেএম হাসপাতাল সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি যে ইতিমধ্যেই কার্ডিওলজি বিভাগে তার চিকিৎসা চলছেন এবং হাসপাতালের তরফ থেকে শেষ যে মেডিকেল বুলেটিন সেখানে যেটা জানা যাচ্ছে যে এখনও পর্যন্ত কিন্তু বিপদমুক্ত নয় রবীন্দ্রনাথ ঘোষ। তবে 48 ঘন্টা তাকে কিন্তু বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বিশেষ পর্যবেক্ষণে থেকেই তার কিন্তু চিকিৎসা চলবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।